যেই মানুষটা একসময় বাসে বাসে ঘুরে ভিক্ষে চাইতো, সেই মানুষটাই কয়েক মাসের মধ্যে হয়ে উঠল একজন সফল ব্যবসায়ী। কিভাবে এই অসম্ভব সম্ভব হলো জানেন? ভাগ্য নয়, ভিখারি লোকটা বদলেছিল তার চিন্তা। শহরের এক ব্যস্ত বাসস্ট্যান্ড, সকালের কুয়াশা ধীরে ধীরে কাটছে, সূর্যের নরম আলো ধুলো মাখা রাস্তায় পড়ে ঝিলমিল করছে। চায়ের দোকানে ভিড়, বাসের হর্ন, মানুষের ব্যস্ততা। এই কোলাহলের মাঝে এক কোণে দাঁড়িয়ে থাকতো এক ভিখারি, ছেঁড়া জামা, ক্লান্ত চোখ, জীবনের কাছে হেরে যাওয়া এক মানুষ। সে প্রতিদিন বাসে বাসে উঠত, যাত্রীদের সামনে হাত বাড়িয়ে বলতো, দয়া করে কিছু সাহায্য করুন। এই রকম একদিন সকালবেলা সে বাসে উঠে দেখল একজন মারোয়ারি ব্যবসায়ী প্রথম সারির সিটে বসে আছে। ভিখারি ভাবল, এই লোকটা ধনী, নিশ্চয়ই ভালো পয়সা দেবে। সে হাত বাড়িয়ে বলল, বাবু একটু সাহায্য করুন। লোকটা শান্তভাবে বলল, আমি ব্যবসায়ী, আমি লেনদেনে বিশ্বাস করি, বিনা স্বার্থে কিছু দিই না। আমি তোমাকে সাহায্য করব, বিনিময়ে তুমি কি দেবে? ভিখারি অবাক হয়ে বলল, আমি তো ভিখারি, আমার দেওয়ার মতো কিছু নেই। ব্যবসায়ী প্রশ্ন করল, তুমি কি অসুস্থ? ভিখারি বলল, না। ব্যবসায়ী বলল, তুমি হাঁটতে পারো? ভিখারি বলল, হ্যাঁ। কথা বলতে পারো? হ্যাঁ। লোকটা এবার বলল, তাহলে তুমি উপার্জনও করতে পারো। নিজেকে ভিখারি ভেবে কেন অন্যের কাছ থেকে হাত পাচ্ছ? নিজে কিছু করার চেষ্টা করো। ভিখারি চুপ করে মাথা নিচু করে চলে গেল। সে বাস স্ট্যান্ডের এক পিলারের পাশে বসে রইল। সারাদিন ধরে ভাবতে থাকলো, আমি কে? আমি কি সত্যি কিছু করতে পারি? চারদিকে মানুষের ভিড়, সবাই ব্যস্ত, ছুটছে, কেউ তার দিকে তাকাচ্ছে না, কিন্তু তার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। আমি তো হাঁটতে পারি, কথা বলতে পারি, তাহলে আমি কেন উপার্জন করতে পারবো না? কিন্তু সঙ্গে সঙ্গে সন্দেহ তাকে ঘিরে ধরল। আমি তো পড়াশোনা জানি না, কে আমায় চাকরি দেবে? ব্যবসা শুরু করতে টাকা লাগে, কে দেবে আমায় টাকা? এইসব ভাবতে ভাবতেই সেই পিলারের গায়ে মাথা রেখে ভিখারি লোকটা ঘুমিয়ে পড়ল। পরের দিন অনেক ভোরে পেটের খিদের জ্বালায় লোকটার ঘুম ভেঙে গেল। সব আগের মতন সে আবার ভিক্ষে চাইতে শুরু করলো। দিন কাটতে লাগলো এইভাবেই। একদিন সেই বাস স্ট্যান্ডে মারোয়ারি ব্যবসায়ীর সঙ্গে আবার ভিখারির হঠাৎ দেখা হয়ে গেল। ভিখারি তাকে দেখে যেন লজ্জায় মাটিতে মিশে যেতে চাইল, মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো, দাঁড়াও, এখনো তুমি ভিক্ষে করছো? ভিখারি থেমে গেল, ধীরে ধীরে ফিরে তাকালো। তার চোখে লজ্জা, অসহায়তার ছাপ মুখে স্পষ্ট। ব্যবসায়ী বলল, আমি তো ভেবেছিলাম তুমি আমার কথা শুনে জীবনে কিছু করার চেষ্টা করবে। ভিখারির বুকটা হু হু করে উঠল। সে কাপা গলায় বলল, বাবু আপনি শুধু উপদেশ দিলেন, কিন্তু কিছু কাজ করতে গেলে টাকার দরকার, আমাকে কে টাকা দেবে? মারোয়ারি ব্যবসায়ী একটু হাসলেন। তিনি শান্তভাবে বললেন, তুমি যে কোনো দোকানে, হোটেলে, যে কোনো জায়গায় গিয়ে চাকরি চাইতে পারো, কেউ না কেউ তোমাকে নিশ্চয়ই কাজে রাখবে। তুমি কাজ করবে, সেখান থেকে উপার্জন হবে। আর যদি ব্যবসা করতে চাও, তারও উপায় আছে। ভিখারি অবাক হয়ে তাকিয়ে রইল। লোকটা বললেন, তুমি এতদিন ধরে যে টাকা ভিক্ষে করে পেয়েছো, সেখান থেকে কিছু টাকা খরচ করে কিছু একটা শুরু করো। ভিখারি হতাশ গলায় বলল, বাবু আমার কাছে মাত্র 100 টাকা আছে, এই টাকা দিয়ে কি কোনো ব্যবসা হয়? মারোয়ারি ব্যবসায়ী হেসে বললেন, হয়, অবশ্যই হয়, ভাবো কি ব্যবসা করা যায়। এই কথা বলে তিনি চলে গেলেন। ভিখারি আবার একা, আবার চিন্তায় মগ্ন। মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো একটাই প্রশ্ন, 100 টাকা দিয়ে কিভাবে ব্যবসা শুরু করব? সে ভাবল, ওই লোকটা শুধু আমাকে বিভ্রান্ত করে, আসলে কোনো উপায় বলে না, শুধু আশা দেয়। ঠিক তখনই যেন ভাগ্যের খেলা। একটা ছোট্ট বাচ্চা মাথায় ঝুড়ি নিয়ে বাসে উঠল। ঝুড়িতে কয়েকটা জলের বোতল। সে চিৎকার করে বলল, জল লাগবে, ঠান্ডা জল। গরমে ক্লান্ত যাত্রীরা হাত বাড়িয়ে বোতল কিনতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সব বোতল শেষ, আর বাচ্চাটার হাতে
সেই জলের বোতল বিক্রির টাকা। ভিখারির চোখ হঠাৎ জ্বলে উঠল। তার মনে হলো এই ব্যবসাটা করলে কেমন হয়, এতে তো বেশি টাকা লাগে না মনে হয়। সে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে জিজ্ঞেস করলো, এই জলের বোতল কোথা থেকে কিনে আনো? বাচ্চা সামনে একটি দোকান দেখিয়ে বলল, ওখান থেকে কিনি। কত দামে কেনো? 10 টাকা করে, আর 15 টাকায় বিক্রি করি। ভিখারি হিসাব করে বলল, মানে 10টা বোতল বিক্রি করে 50 টাকা লাভ? বাচ্চাটা মাথা নেড়ে বলল, হ্যাঁ, এখন আমি বাড়ি যাই, অনেক কাজ আছে। সে চলে গেল। কিন্তু ভিখারির জীবনে যেন এক নতুন আলোর সন্ধান দিয়ে গেল। ভিখারি লোকটা আর এক মুহূর্ত দেরি করল না। নিজের সেই 100 টাকা নিয়ে দৌড়ে দোকানে গেল। দোকানদারকে বলল, ভাই 10টা জলের বোতল দিন তো। বোতলগুলো নিয়ে সে বাসে উঠল। কাপা গলায় বলল, জল লাগবে? ঠান্ডা জল চাই? প্রথমে একটু দ্বিধা, ভয়, তারপরে একে একে যাত্রীরা তার কাছ থেকে জলের বোতল কিনতে শুরু করলো। মাত্র 1 ঘন্টার মধ্যে সব জলের বোতল বিক্রি হয়ে গেল। তার হাতে এখন 50 টাকা লাভ। ভিখারির চোখ ভিজে গেল আনন্দের জলে। মনে পড়ে গেল সেই মারোয়ারি ব্যবসায়ীর কথা, ইচ্ছে থাকলে সব করা সম্ভব। পরের দিন সে 15টা বোতল কিনল, তারপরে 20টা, তারপরে আরও বেশি। প্রতিদিন সে নিজের খাবারের টাকা রেখে বাকি লাভের সব টাকা আবার ব্যবসায় লাগিয়ে দিত। এইভাবে দিন কেটে গেল, সপ্তাহ কেটে গেল, মাস কেটে গেল। প্রায় 6 মাস পর সেই ভিখারি আর ভিখারি নেই, সে এখন ব্যবসায়ী। একদিন সেই মারোয়ারি ব্যবসায়ী আবার বাস স্ট্যান্ড দিয়ে যাচ্ছিল। ভিখারি দৌড়ে গেল তার কাছে, বাবু জলের বোতল নেবেন? ব্যবসায়ী তাকে চিনতে পারল, তার দিকে তাকিয়ে হেসে বলল, হ্যাঁ, এবার আমি তোমার কাছ থেকে কিনব, কারণ এখন তুমি আমাকে কিছু দিতে শিখেছ। ভিখারির চোখে জল এসে গেল। সে হাত জোড় করে বলল, বাবু আমি আপনার পথেই চলেছি। আজ আমি ভিখারি না, আজ আমি একজন ব্যবসায়ী। আপনি আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছেন, নতুন আশার আলো দিয়েছেন। মারোয়ারি ব্যবসায়ী তাকে জড়িয়ে ধরলেন। আজ আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা দুজনই ব্যবসায়ী, আমরা দুজনেই মাথা উঁচু করে উপার্জন করি। সেদিন সূর্যের দিকে তাকিয়ে সেই অসহায় ভিখারি না, সেই আত্মবিশ্বাসী ব্যবসায়ী ঈশ্বরকে ধন্যবাদ জানালো। আজ সে আর বাসে বাসে ঘুরে জলের বোতল বিক্রি করে না। বাস স্ট্যান্ডের পাশে তার নিজের একটা ছোট্ট দোকান হয়েছে। দিনে কয়েকশো জলের বোতল বিক্রি হয়। তার হাসি, তার ভালো ব্যবহার আর পরিশ্রম সব মিলিয়ে সে আজ একজন সফল ব্যবসায়ী। এই গল্প আমাদের শেখায়, যা নেই তা নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই, যা আছে তা দিয়ে শুরু করাই বুদ্ধিমানের কাজ। শুরু করলেই পথ খুলে যাবে, আর নিজের উপর বিশ্বাস রেখে পরিশ্রম করে গেলে সফলতা আসবেই আসবে।